রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ পরিমার্জিত আওয়ামী লীগ, এ বিষয়টি বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ইম্পর্টেন্ট ইস্যুতে পরিণত হয়েছে। গত কিছুক্ষণ পূর্বে যে রাতটি আমরা অতিবাহিত করলাম, অর্থাৎ 19শে মার্চ দিবাগত রাত্র, সেই রাত্রির মধ্যভাগে জনাব হাসনাত আবদুল্লাহ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে রিফাইন্ড আওয়ামী লীগ চক্রান্ত নামে একটি পোস্ট করে সমগ্র বাংলাদেশকে এই ভয়াবহ চক্রান্তটির ব্যাপারে জানিয়ে দিয়েছেন এবং আগাম সতর্ক করে দিয়েছেন। এখন এই রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়টি আসলে কি এবং এই বিষয়টি বর্তমান বাংলাদেশের জন্য এবং আগামীর বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ একটি বিষয়, এ বিষয় নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে আসে এই রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়টি আসলে কি। রিফাইন্ড আওয়ামী লীগ মানে হচ্ছে পরিমার্জিত আওয়ামী লীগ, অর্থাৎ বর্তমানে যে আওয়ামী লীগ সেটআপটি রয়েছে, অর্থাৎ যেই সেটআপের উপর আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এই সেটআপটিকে ঠিক রেখে আওয়ামী লীগ আরো 100 বছরও যদি রাজনীতি করে যায়, তবুও বাংলাদেশের মানুষের কাছে তারা কখনোই তাদের সেই আগের জায়গাটি ফিরে পাবে না এবং বাংলাদেশের মানুষ তাদেরকে কখনোই গ্রহণ করবে না। এই জন্য মূলত ভারতীয় রয়ের একটি গুরুতর চক্রান্ত এবং বাংলাদেশের কিছু বিপদগামী মানুষ যে চক্রান্তটির সাথে যুক্ত হয়েছেন, সকলে সম্মিলিতভাবে এই চক্রান্তটি পরিচালনা করার চেষ্টা করেছেন। সেই চক্রান্তটি হলো এই যে, যেই সেটআপের উপর আওয়ামী লীগের পতন হয়েছে, এই সেটআপের উপর তারা আওয়ামী লীগকে রাখবে না, অর্থাৎ তারা কিছু নতুন নতুন মুখকে নেতৃত্বে এনে আওয়ামী লীগের ভার তাদের উপর তুলে দিবে এবং তাদের নেতৃত্বে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে অংশগ্রহণ করাবে। এটি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের থিওরি। অর্থাৎ জনাব সাবের হোসেন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন, তাপস, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইবি সহ আরো কিছু আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যাদের মোটামুটি বাংলাদেশের মানুষের কাছে ক্লিন ইমেজ রয়েছে, এ ধরনের মানুষকে সামনে এনে তাদের নেতৃত্বে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা, তাদেরকে পুনর্বাসন করা, এটি হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার জন্যই মূলত গত 6-7 মাস যাবৎ ভারত এবং তাদের সহযোগীদের এত দৌড়ঝাঁপ, এত ষড়যন্ত্র। আমাদের মনে থাকার কথা যে গত কয়েক মাস পূর্বে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশ থেকে গ্রেপ্তার করা হচ্ছিল, ঠিক ওই মুহূর্তে জনাব সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার জামিন পেয়ে যান। বাংলাদেশের অনেক মানুষের এটা প্রশ্ন ছিল যে এই সাবের হোসেন চৌধুরী, তিনি যে এলাকার এমপি নির্বাচিত হয়েছিলেন 2024-এর সেই পাতানো নির্বাচনে, তার সেই নির্বাচনী এলাকার মধ্যে অর্থাৎ বনশ্রী এলাকাটা, সেখানে বাংলাদেশের ইতিহাসের সর্বনিকৃষ্ট নেক্কারজনক হত্যাকাণ্ড সংগঠিত করেছিল শেখ হাসিনা প্রশাসন, তার পুলিশ বাহিনী। কিন্তু সাবের হোসেন চৌধুরী তিনি কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, তিনি এই নারকীয় হত্যাকাণ্ডকে মৌন সমর্থন দিয়ে গেছেন। এমন একজন ব্যক্তি যিনি কিনা কখনো এই জুলাই গণহত্যার দায় নিজের উপর থেকে এড়াতে পারেন না, এমন একজন ব্যক্তিকে ধরার পরে কোন অদৃশ্য শক্তির বলে তাকে কয়েক ঘন্টার মধ্যে আবার জামিন দিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি অনেক মানুষই বাংলাদেশের মধ্যে মেনে নিতে পারছিল না এবং তারা এই বিষয়টির মধ্যে অনেকটা সন্দেহের একটা পূর্বাভাস লক্ষ্য করছিলেন। তাছাড়া সেলিনা হায়াৎ আইবি, শিরিন শারমিন সহ আরো কিছু নেতৃবৃন্দকে কিন্তু গ্রেপ্তারের বাইরে রাখা হয়েছে। এবং আমাদের মনে থাকার কথা খুব ভালোভাবে যে সরকার গঠন হওয়ার পরেও সেলিনা হায়াৎ আইবিকে তার যে অফিস নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের, সেখানে গিয়ে তাকে অফিস করতেও দেখা গিয়েছে এবং তিনি মিডিয়ার কাছে সাক্ষাৎকারও দিয়েছেন যে তিনি তো জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং তিনি এই ধরনের জুলাই আগস্ট যেই অপকর্ম আওয়ামী লীগের, সে অপকর্মের সাথে যুক্ত নন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু মানুষকে অত্যন্ত চিন্তিত করছিল যে কেন এই বিষয়গুলো করা হচ্ছে, কেন এদেরকে গ্রেপ্তারের বাইরে রাখা হচ্ছে, কিংবা গ্রেপ্তার করেও কোন অদৃশ্য শক্তির সহায়তায় তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এমন আরো নানান রকম বিষয়। তাছাড়াও আমরা আরো লক্ষ্য করেছি যে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কতিপয় নেতা এবং অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক নেতারাই আওয়ামী লীগের ব্যাপারে অনেকটাই নিম্ন স্বরে কথা বলতে তাদেরকে আমরা দেখেছি। এছাড়াও এই যে কিছু সাংবাদিক এবং কিছু সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী ব্যক্তিবর্গ, যেমন জনাব কথা কামাল সহ আরো যারা রয়েছেন, এদেরকেও আমরা বারংবার এই বিষয়টি বলতে শুনেছি যে আওয়ামী লীগকে ছাড়া কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না এবং সমগ্র বিশ্ববাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং আগামী নির্বাচনকে যদি গ্রহণযোগ্য করতে হয় তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন এবং তাদেরকে নির্বাচনে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এই বিষয়টি আমরা এই কয়েকদিন যাবৎ লক্ষ্য করছিলাম, কিন্তু আখের জনাব হাসনাত আব্দুল্লাহ তার একটি পোস্টের মাধ্যমে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। তিনি তার সেই পোস্টটিতে স্পষ্টত বলেছেন যে ক্যান্টনমেন্টে গত 11ই মার্চ দুপুর 2:30 বা 3টার দিকে তাদেরকে ডাকা হয়েছিল এবং সেখানে তাদেরকে এই রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাবটি দেওয়া হয়েছিল যে শেখ পরিবার কিংবা যেই সেটআপের উপর আওয়ামী লীগটি এখন রয়েছে বা যেই নেতৃত্বের অধীনে আওয়ামী লীগটি এখন পরিচালিত হচ্ছে সেই নেতৃত্বকে সরিয়ে অনেকটা ক্লিন ইমেজের নেতৃত্ব এনে আবার আওয়ামী লীগকে কিভাবে পুনর্বাসন করা যায় এই জন্যই তাদেরকে প্রস্তাব করা হয়েছিল এবং তাদেরকে সেখানে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টিকে অত্যন্ত গুরুতরভাবে এবং অত্যন্ত শক্তভাবে প্রত্যাখ্যান করেছেন এবং তাদেরকে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের রায় তো জনগণ 5ই আগস্টে দিয়ে দিয়েছে, সুতরাং এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা এটা নিঃসন্দেহে জনগণের সেই রায়ের বিরুদ্ধাচরণ করা এবং রায়কে প্রত্যাখ্যান করা, যে এখতিয়ার বাংলাদেশের কোনো অথরিটির নাই। মোট কথা তারা আওয়ামী লীগের এই পুনর্বাসনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার সাথে একমত কোনোভাবেই পোষণ করেননি এবং তারা এক পর্যায়ে তাদের সাথে অনেকটা মলমালিন্য এবং বাদানুবাদে জড়িয়ে মিটিং শেষ না করে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। এই বিষয়টি তিনি লম্বা পরিসরে তার সেই পোস্টের মধ্যে বলেছেন। আমরা এখনো যারা তার সেই পোস্টটি দেখিনি যেন অতি দ্রুত সেই পোস্টটি দেখে নেই। হাসনাত আব্দুল্লাহর এই পোস্টের মধ্যে এবং এই রিফাইন্ড আওয়ামী লীগ এই থিওরির মধ্যে গত 7.5 মাসে যতগুলো ষড়যন্ত্র হয়েছে প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব রয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে এনে কিভাবে আবার পুনরায় পুনর্বাসন করা যায় এ লক্ষ্যেই এই ষড়যন্ত্রগুলো করা হচ্ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই কথাটা কি আসলেই যুক্তিসঙ্গত যে আওয়ামী লীগের মধ্যে যে সকল তুলনামূলক ভালো মানুষরা রয়েছেন তারাও কি রাজনীতি করার অধিকার রাখেন না? তাদেরকেও কি রাজনীতি করতে দেওয়া হবে না? এর সোজা সাপটা উত্তর হচ্ছে না, বাস, ফুল স্টপ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারাই আওয়ামী লীগ করেছে কিংবা সেই পর্যায়ে এসেও যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল সে যত বড় ভালো মানুষই হোক না কেন, স্বয়ং যদি কোনো ফেরেশতাও হয়, তারপরও তার কোনো রাজনীতি করার অধিকার এই বাংলাদেশে আর থাকে না, নেই, একেবারে ফুল স্টপ। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের কথা এবং এই জিনিসটার বাইরে যারাই যাবে তারাই জনগণের রসানলের মধ্যে পড়বে, জনগণের ক্রোধের সামনে, জনগণের ক্রোধের আগুনে পুড়ে তারা ভস্ম হবে। এটাই চিরবাস্তবতা। বাংলাদেশে আওয়ামী লীগ এখন একেবারেই অপ্রাসঙ্গিক এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কবর রচনা হয়েছে। আওয়ামী লীগের আর কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে বাকি নেই, একেবারে ফুল স্টপ। এটি হচ্ছে কথা। হ্যাঁ, তবে আওয়ামী লীগ যদি কয়েকটা জিনিস করতে পারে এবং কিছু বিষয়ের উত্তর যদি তারা দিতে পারে তাহলেই কেবল বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার পুনরায় তারা ফিরে পেতে পারে। এখন কি সেই বিষয়গুলো? প্রথম কথা হচ্ছে যে 2000 জন শহীদকে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ কর্তৃক হত্যা করা হয়েছে, সেই 2000 জন শহীদের প্রাণ ফিরিয়ে দিতে হবে। যেই 30,000-এরও অধিক মানুষ আহত হয়ে এখনো বিছানায় কাতরাচ্ছেন তাদের সেই অঙ্গগুলোকে ঠিক করে দিতে হবে। 2013 সালের 5ই মে রাতে হেফাজতে ইসলামের যে অসংখ্য আলেম ওলামাকে সেখানে হত্যা করা হয়েছিল প্রত্যেকজন আলেম ওলামার জীবন ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, 57 জন ইমানদার দেশপ্রেমিক সেনা অফিসারকে যেভাবে হত্যা করা হয়েছে তাদের সকলের প্রাণ ফিরিয়ে দিতে হবে। সমগ্র বাংলাদেশ থেকে $234 বিলিয়ন পাচার করা হয়েছে, সেই পাচারকৃত প্রত্যেকটি অর্থ কানায় কানায় বাংলাদেশে ফেরত দিতে হবে। এবং আওয়ামী লীগের গত 15.5 বছর শাসনামলে যে বা যারা যত সংখ্যক মানুষ গুম, খুন এবং
অপহরণের শিকার হয়েছে, ক্ষতির শিকার হয়েছে, তাদের প্রত্যেককে ফেরত দিতে হবে। এই বিষয়গুলো যদি আওয়ামী লীগ করতে পারে এবং করতে সক্ষম হয়, তাহলেই কেবল বাংলাদেশে রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে। তাছাড়া তাদের বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এখন যে সকল সুশীল ব্যক্তিবর্গ কিংবা রাজনৈতিক নেতাকর্মী এরা এই কথাটি বলছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তাদেরকে অত্যন্ত নরম সুরে, অত্যন্ত দরদ নিয়ে এবং অত্যন্ত যৌক্তিকভাবে বলতে চাই, আওয়ামী লীগ যদি 2014 এবং 2024-এর ইলেকশন বিএনপিকে ছাড়া কিংবা অন্যান্য রাজনৈতিক দলকে ছাড়া করতে পারে এবং তারা টিকেও যেতে পারে তাদের পাশে ভারতের সাপোর্ট থাকার কারণে, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার পরেও এই রাষ্ট্র অত্যন্ত নীরবে নিবৃতে মসৃণভাবে সামনে চলতে পারবে। কারণ আওয়ামী লীগের পাশে ছিল ভারত, কিন্তু বর্তমানে যারাই আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটি হবে সেই নির্বাচন নির্বাচিত হয়ে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন, তাদের পাশে বাংলাদেশের একেবারে প্রত্যেকটি জনগণ থাকবে। আর এটা বলা বাহুল্য যে যেই দলের পাশে কোনো দেশের জনগণ থাকে সেই দলকে পরাজিত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। কাজী যে বা যারা কিংবা যে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ আওয়ামী লীগকে পুনর্বাসন করার তথা রিফাইন্ড আওয়ামী লীগ, পরিমার্জিত আওয়ামী লীগের থিওরির কাছে মাথা নত করেছেন এবং ইন্ডিয়ার এই ফাঁদে পা দেওয়ার চেষ্টা করছেন, তারা এর থেকে বিরত থাকবেন, বাংলাদেশের জনগণের হৃদয়ের আকাঙ্ক্ষাকে নিজেদের মধ্যে ধারণ করবেন এবং সে অনুযায়ী আগামীতে আপনাদের কর্মপন্থা নির্ধারণ করবেন। তাহলেই কেবল জুলাই গণ অভ্যুত্থান সার্থক এবং সাফল্যমণ্ডিত হবে এবং চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে বলে আমরা মনে করি।